ডিম তো সবার কাছে খুবই প্রিয়, তাই প্রত্যেক বাড়িতে ডিম তো বিভিন্নভাবেই রান্না করা হয়ে থাকে। নমস্কার বন্ধুরা, মিষ্টিমন চ্যানেলে সবাইকে সুস্বাগত। আজকের আমি এসেছি ডিমের এক ইউনিক রেসিপি নিয়ে। কিভাবে বানাচ্ছি তা তোমরা দেখতে থাকো। ডিমের এই ইউনিক রেসিপি বানানোর জন্য আমি 5টা ডিম নিয়ে নিয়েছি। এবার ডিমগুলোকে এক এক করে আমি ভেঙে নেব। এইভাবে আমি আজকে ডিমের এক ইউনিক রেসিপি বা ডিমের চচ্চড়ি বানিয়ে তোমাদেরকে দেখাবো। 5টা ডিম এখানে আমি বোলের মধ্যে ভেঙে নিয়েছি। এবার এর মধ্যে মিশিয়ে নেব কুচনো পেঁয়াজ, কুচনো কাঁচা লঙ্কা, ধনিয়া পাতা কুচি, আর দিয়ে দিচ্ছি সামান্য হলদি পাউডার, স্বাদ মতো লবণ, লাল লঙ্কা পাউডার, আর দিয়ে দিচ্ছি বেসন। এখানে আমি প্রায় 3 থেকে 4 চামচ বেসন ইউজ করেছি। এবারে সবকিছু একসাথে ভালোভাবে মেখে নেব। ভালোভাবে সবকিছু মাখা হয়ে গেছে। এইবারে 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। গ্যাসের মধ্যে একটা আমি প্যান বসিয়ে দিয়েছি, তাতে আমি দিয়ে দিয়েছি সর্ষের তেল। তোমরা চাইলে সাদা তেলেও করতে পারো। তেলটা গরম হয়ে গেছে। এদিকে আমি যে ডিমের মিশ্রণটা করে রেখেছিলাম, ওটা আমি 10 মিনিট যেহেতু ঢাকা দিয়ে রেখেছিলাম, আবারও একটু ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি, যাতে সবকিছু আরো ভালোভাবে মিশে যায়। এবার তেলের মধ্যে চামচের সাহায্যে অল্প অল্প করে দিয়ে দেব। তোমরা যতটা করতে চাও ততটাই করতে পারো। ছোট বড় সাইজ তোমাদের হিসেব অনুযায়ী করে নিও। হাতের সাহায্যেও তোমরা করতে পারো, কোনো অসুবিধা নেই। চামচের সাহায্যে একবারে যতগুলো ধরবে ডিমের মিশ্রণ আমি সেভাবে দিয়ে দিচ্ছি। গ্যাসের ভলিউম মিডিয়াম টু লোতে রেখে কিন্তু ভেজে নিতে হবে। একটা দিক ভাজা হয়ে গেছে। এবার কাঁটা চামচের সাহায্যে অপোজিট দিকটাও উল্টে নিচ্ছি। এইভাবে কিন্তু দুটো পিঠ মিডিয়াম টু লোতে গ্যাসটা রেখে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। কাঁটা চামচ দিয়ে উল্টাচ্ছি কারণ কি দেখো, যদি কোনো খুন্তি দিয়ে উল্টানো হয় তাহলে কিন্তু ঘেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য কাঁটা চামচ দিয়ে কিন্তু খুব সহজেই উল্টানো যাবে, তাই আমি কাঁটা চামচ দিয়েই উল্টে নিচ্ছি। দুটো দিক ভালোভাবেই ভাজা হয়ে গেছে। দেখতেই পাচ্ছ অনেকটাই কিন্তু ফুলে উঠেছে এবং আকারটা কিন্তু অনেকটাই বেড়ে গেছে। এইবারে আমি এক এক করে তুলে নেব। তাহলে সমস্ত মিশ্রণগুলো এইভাবে ভেজে নিয়ে তোমাদের সামনে ফিরে আসছি। এই দেখো বন্ধুরা, আমার সমস্ত ডিমের মিশ্রণগুলো ভালোভাবেই কিন্তু বড়ার আকারে ভাজা হয়ে গেছে। এবারে আমি নেক্সট স্টেপে চলে যাব। কড়াইয়ের মধ্যে সর্ষের তেল 1.5 চামচ মতো দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবারে দিয়ে দেব ফোড়ন, গোটা জিরা, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা আমি এখানে ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি। এবার ভালো করে ফোড়নটাকে ভেজে নেব যতক্ষণ না ফোড়নের একটা মিষ্টি স্মেল আসে। ফোড়নটা ভালোভাবেই ভাজা হয়ে গেছে। এইবারে এখানে অ্যাড করে দেব কুচনো পেঁয়াজ। এই রেসিপিতে পেঁয়াজের পরিমাণটা একটু কিন্তু বেশি লাগবে। এবারে পেঁয়াজটা তেলের সাথে মিশিয়ে নিয়ে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা কিন্তু ভালোভাবেই ভাজা হয়ে গেছে, অনেকটা পেঁয়াজটা নরম হয়েও গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। এবারে আমি পেস্ট করে রেখেছিলাম কাঁচা লঙ্কা, আদা এবং রসুন, ওই পেস্টটা এবার ভালোভাবে কষিয়ে নেব। প্রায় 2 থেকে 3 মিনিট মতো এই মশলাটাকে কষিয়ে নিতে হবে। এবারে এর মধ্যে অ্যাড করে দেব হলদি পাউডার, কাশ্মীরি রেড চিলি পাউডার আর লবণ। যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করছি, কারণ পেস্ট বানিয়েছি, তাই জন্য আর লাল লঙ্কা গুঁড়ো দিলাম না। তোমাদের যদি ভালো লাগে তোমরা দিতে পারো। এইবার সমস্ত কিছু একসাথে মিশিয়ে নিয়ে ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নেব।
মশলাটা কিন্তু অনেকটাই কষানো হয়ে গেছে। এইবারে আমি একটা টমেটো কুচনো দিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। টমেটোটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় এবং মশলাগুলোর সাথে মিশে যায়, তার জন্য আমি একটুখানি ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণ। ঢাকাটা খুলে নিলাম। দেখতেই পাচ্ছ মশলাটা কিন্তু অনেকটাই কষানো হয়ে গেছে। এবারে একটু আমি মশলা ধোয়া জল দিয়ে সবকিছুর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে আরো কিছুক্ষণ আমি কষিয়ে নেব। ভালোভাবে মশলা কষানো হয়ে গেছে। আমি টমেটোগুলোকে একটুখানি ম্যাশ করে দিচ্ছি। এবারে এখানে আমি সরু সরু করে কেটে রাখা আলু এখানে দিয়ে দিচ্ছি। আমি এখানে দুটো আলুকে সরু সরু করে কেটে রেখেছি। যেহেতু এটা ডিমের চচ্চড়ি হবে তাই জন্য আমি আলুটা এইভাবে কেটেছি। তোমরা তোমাদের হিসেব মতো করে নিও। এবার সবকিছু মশলার সাথে আলুগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। একটু ঢাকা দিয়ে রেখেছিলাম, ঢাকাটা খুলে নিলাম। দেখতেই পাচ্ছ মশলার সাথে আলুটা কিন্তু অনেকটাই মিশে গেছে এবং ভালোভাবে আলুর সাথে মশলাটা আমি মিশিয়ে নিচ্ছি। আরও কিছুক্ষণ একটু আলুর সাথে কষিয়ে নিতে হবে। যত রান্নাতে মশলাটা কষানো যাবে ততটাই কিন্তু টেস্ট হবে। এতক্ষণ যারা আমার সাথে পুরো রেসিপিটি জুড়ে আছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করো এবং সুন্দর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। ভালোভাবে আলুটা কিন্তু কষানো হয়ে গেছে। অনেকটাই আগের থেকে আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এইবার আমি এখানে অ্যাড করে দেব সামান্য জল। এই রান্নাটা একটু মাখো মাখো মতো হবে, খুব একটা বেশি ঝোল থাকবে না। কিন্তু যেহেতু ডিম আছে জলটা কিন্তু শুষে নেবে, তাই একটু কিন্তু বেশি পরিমাণেই জল এখানে দিতে হবে। 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। দেখতেই পাচ্ছ ভালোভাবেই কিন্তু ঝোলটা ফুটে উঠেছে। আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। একটু ঝোল ঝোল থাকা অবস্থায় ডিমের যে বড়াগুলো বানিয়ে রেখেছি ওইগুলো এবার ঝোলের মধ্যে দিয়ে দেব আস্তে আস্তে করে, কারণ এটা তো অনেকটাই জল শুষে নেয়, তাই একটু ঝোল থাকা অবস্থাতেই দিতে হবে। গরম গরম ভাত, রুটি, পরোটার সাথে এই রেসিপিটি কিন্তু লাগবে খুবই ডেলিশিয়াস। তোমরা বাড়িতে এটা বানিয়ে ফেলতেই পারো। যারা নতুন নতুন বন্ধুরা আমার চ্যানেলে ভিজিট করতে আসছো তোমরা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো এবং আমার ভিডিওগুলো মন দিয়ে দেখো। আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখো, তাহলে আমি নতুন কোনো ভিডিও দিলে নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। এবার সবকিছু ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। ঝোলের মধ্যে ডিমের বড়াগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে হচ্ছে ঝোলটা ভালোভাবে প্রবেশ করে যায়। এবারে দিয়ে দিলাম গরম মশলা পাউডার আর ধনিয়া পাতা কুচি। এবার এগুলো সবকিছুর সাথে একটু ভালোভাবে খুন্তির সাহায্যে মিশিয়ে নেব যাতে সমস্ত তরকারির মধ্যে এই জিনিসগুলো ভালোভাবে চলে যায়। রান্নাটা আমার একদমই কমপ্লিট। এবারে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ গ্যাসটা বন্ধ করে দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব, তারপর ফিরে আসছি। এই দেখো বন্ধুরা, ডিমের চচ্চড়ি বা ডিমের এক ইউনিক রেসিপি একদম কিন্তু রেডি। দেখতে যতটা হয়েছে কালারফুল, খেতে কিন্তু তার থেকেও বেশি ডেলিশিয়াস। গরম গরম ভাত, রুটি, পরোটার সাথে কিন্তু এই রেসিপিটি জাস্ট জমে যাবে। এক থালা ভাত অনায়াসেই কিন্তু খাওয়া হয়ে যাবে। আমার আজকের এই রেসিপি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আর যদি বেশি ভালো লাগে নিজের বন্ধুদের মধ্যে, আপনজনদের মধ্যে শেয়ার করে দিও। তাহলে বন্ধুরা আজকের মতো তোমাদের থেকে বিদায় নিচ্ছি। ফিরে আসবো নতুন কোনো এক রেসিপির সাথে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সব সময় হাসতে থেকো। টাটা।